قد أفلح المؤمنون আল্লাহ কো কদ আফলাহা অবশ্যই মুমিনরা কামিয়াব সুবহানাল্লাহ কো মুমিনরা কামিয়াব হয়ে গেছে না হইব আল্লাহ কদ আফলাহা হয়ে গেছে আপনি কাজই করলাম না কি হয়ে গেলাম কো মালা কাজই করতে আল্লাহ না হয়ে গেলাম কো মালা উদাহরণ দিলে বুঝবেন যে কাজের কোনো কি নাই সন্দেহ নাই কাজ করার আগেই কয়ে দ্বন্দ্ব সফল কাম ঠিক কিনা বলেন দেখবেন আপনাদের গোপালনগরের একটা ছেলে গোপালনগর হাই স্কুলের মধ্যে গেছে আপনার এই ক্লাস করে কি ক্লাস 8 এ পড়ে এই ক্লাস করতে করতে এখন 7টা বাজে যায় ঠিক না 7টা বাজে বাইতে যাবো আম্মা বাদ দেন তো আমাকে বাপরে তোর নানা বাড়িতে গিয়া কিছু লুকাইছ তো এরা তো আমি জানি না কিন্তু ভাত শেষ তোর কাছে ভাত শেষ হয়েছে তুই হাত মুখ ধোয়া আমি ভাত বসে যাচ্ছি কি বসা জোরে কোন কি বসা এটা কোনছে না আমরা এই গোপালনগরের মা বোনেরা কি ভাত বসা দুয়েশিরা না চাউল জোরে কোন কি চাউল বসা বলছে কি ভাত কারণ যুদুইরা ভাত মানে কিছুক্ষণের ভিতরে ভাতে রূপান্তরিত হবে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন যদি আমি কাজের কথা বলছি না বান্দা মনে রাখো যে কাজগুলো করবা নিশ্চিত নিশ্চিত 100% কনফার্ম তুমি জান্নাতের ওয়ারিস হবে সুবহানাল্লাহ বলেন এইজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন বান্দা কামিয়াব মুমিন কামিয়াব আল্লাহ তাআলা এই কথা বলার পরে সর্বপ্রথম একটা গুণ বর্ণনা করলেন বান্দারে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ কো যে বান্দা যে মানুষ নামাজ পড়ে নামাজের মধ্যে খাশিউন খাশিউন ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন খাফিউন সাকিউন যে নামাজের মধ্যে বিনয় সৃষ্টি করে বই নিয়ে নামাজ পড়ে স্থিরভাবে নামাজ পড়ে ডানে সা বামে সা সানি জীবন বোঝা যায় এক জীবনের মানুষ দেখছে না এর লক্ষণে কোয়া কি মানুষ ধরে দেখছে নামাজ ধরে মানুষ দেখছে শোনা আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন যে বান্দা খাশিউন নামাজের ভিতরে নামাজের মধ্যে খুশু নিয়ে দাঁড়ায় আল্লাহ তাআলার ভয় নিয়ে দাঁড়ায় ওই বান্দা হয়ে যাবে কামিয়াব আল্লাহ বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ কো কদ আফলাহ মান যাক্কাহা যে নিজেকে পরিশুদ্ধ করলো কদ আফলাহ সে সফল কাম হয়ে গেছে ও কদ খাবা মান দাসসাহা আর যে বান্দা নিজেকে কলুষিত করলো সে ব্যর্থ হয়ে জাহান্নামের লাকড়ি হয়ে যাবে নাউজুবিল্লাহ বলে তাহলে আমার ভাইরা নামাজ ও হুজুর কি নামাজে বসে শুধু নামাজ হইতে পারি না হুজুর ও বয়ান যখন তো ভালোই লাগে নামাজ পড়তাম না মনটা সানা হুজুর ও আমরা কুসু বাঁধা হয়ে গেছি তো কেমনে ও দেখবেন হুজুর কুসু বাঁধার মধ্যে পানি দিলে পানি ধরে না ধরেনিও যদি আপনি মেজাজটা খারাপ কইরা মানে মেশিন দিয়ে পানি দেওয়া শুরু করে দেন মানে মোটর দিয়া দেখবেন কুসু বাঁধা সিধা দেবো কিন্তু পানি ধরতো না আমরা দেশের ফুলাফানারা হুজুর ওয়াজ করতার বাইন তাফসীর করতার বাইন চোখ দিয়ে পানি বাইর হবে কিন্তু ফজর আমরা পাইতাম না কারণ আমরার আসলে একটা কাম আছে কারণ মোবাইল ছাড়া ঘুম ধরে না এমন যুবক ফুলাফানা আমরা সমাজ আছি না থাকলে বালা রহমত না গজবের লাগে বালা আমার প্রাণের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দাগুলো সফল কাম হবে ইহকালে শান্তি পাবে বান্দারে পরকালে মুক্তির ব্যবস্থা হবে
জান্নাতের মেহমান হয়ে যাবে। ওই বান্দা দুনিয়াতে 1 নাম্বার গুণ অর্জন করবে, তার নামাজের মধ্যে খুশু পয়দা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাসালুহা সাইরু আমালি ওয়া ফাসাদাত সাইরু আমালি। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে যে বান্দার নামাজের হিসাবটা সুন্দর হবে, সাবলীল হবে, ওই বান্দা অন্যান্য গাঠির মধ্যে আমি মালিকের এহসান দেয়া তার কপালে মিলে যাবে। সুবহানাল্লাহ। আর ও ফাসাদাত সাইরু আমালি, আর যার আমলটা, নামাজ তো নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, শুক্রবার দিনও 3 মাস পরে দেখা যায় হাজিরা, এর উপায় থাকতো না। আল্লাহ রাসূল বলেন, as-salatu miftahul জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। উনি জানেন দেয়া কি দাও জানেন না, ওই জানেন নাকি? আল্লাহ রাসূল কি বলে? as-salatu miftahul জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তাহলে বোঝা যাচ্ছে জান্নাত তালা না খোলা। জোরে বলেন, তালা না খোলা। হইতে পারে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা বলবেন, বান্দারা রে, যাও 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 যাও, জান্নাতে চলে যাও। বান্দারা খুশিতে বাগবাগ হয়ে যাবে, আরে মালিক জান্নাতের দিকে পাঠায়া দিয়েছে। আল্লাহু আকবার। ওই সমস্ত মানুষগুলা জান্নাতের সামনে গিয়ে দেখবে বিশাল বড় এক তালা ঝুলতে আছে। তখন একটা করে উঠতে আল্লাহ পেলে জান্নাতে যাইতাম, তালা একটা করবো, আল্লাহ মন নাই। চিন্তা করে না কত বড় কম আল্লাহ মন নাই, কত বড় নাদা, কি কম আল্লাহর মন। অমনি করে সমস্ত মানুষ আল্লাহ তাআলার কাছে আবার ব্রেক আপ করবে, ফিরে আসবে। আল্লাহরে কইব, আল্লাহ গো, জান্নাত যাইতা কইলাম, জান্নাতের সামনে বিশাল বড় দেখি একটা তালা ঝোলানো, মালিক তুমি তো আমাদেরকে চাবি দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম বলবেন, বান্দারে এটা কি বললাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাকে 20 বছর, 50 বছর, 60 বছর হায়াত দিয়েছি। আমি আল্লাহ তোমারে ওই দুনিয়ার জমিনে পাঠাইছি, হায়াত দিয়েছি, শরীর ভালো রেখেছি, হাত দিলাম, পা দিলাম। কেন জানুনি? এই জান্নাতের চাবি ক্রয় করার জন্য। বান্দা গো, চাবি কি আনো না? কি বললা চাবি আনতেন পারিসলাই? আমরা তো আনছি না, আনছো না যে মাদা ফুলে মাদা। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজ, জাহান্নাম ওই যেগুলা জান্নাতের চাবি নিয়ে যাইতে পারে নাই, এইগুলারে দলে দলে জাহান্নামে পাঠাইবো। ফেরেশতারা বলবো, জাহান্নামীরা রে, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আরে জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের কি বলে নাই নামাজ পড়বা, রোজা রাখবা, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবা, তাহলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাইবা। আরে বান্দা, আর যদি তুমি এগুলা করতে না পারো, নামাজ না পড়ো, রোজা না রাখো, সুদের সঙ্গে তোমার সম্পর্ক বাড়া থাকে, ঘুষের সঙ্গে সম্পর্ক বাড়া থাকে, গান না শুনলে তোমার ঘুম ধরে না। হুজুর গান ছাড়া ঘুম ধরে না, হুজুরটা আত্মার খোরাক। নাউজুবিল্লাহ কইতেন না হুজুর, আপনারা যেমন কোরআন শোনায় মানছেন, সোহদা ফানি বাড়ি করেন, আমরাও গান শোনায় ফানি বাড়ি করতাম।
যা বুঝুনি কি মন, যেমন সিরা চিনি না, সিরা 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 কিন্তু পানিতে ভিজাইলে ভিজবুনি, তো বাংলা করে কই মুখটা ভিজাইলে, আর মুখটা ভিজাইলে ভিজে গেলাম সিরা। গান শুনে আপনি কি আপনার লাইফে সোহাদা পানি বেরোতে, কিন্তু নামাজি উচিনি সম্ভব, কারণ এটা মুখটা ভিজাইতে লাগছে, খাইলে ইনফেকশন হয়ে। আবার কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো বলবো দুনিয়াতে ছিলাম হেলাল বাবার মুখ। এতে বলে হেলাল বাবার মুখ। কিয়ামতের ময়দানে পয়গম্বররা ইয়া নাফসি ইয়া নাফসি করবে, কোন পীরের কোন খবর থাকবে না। এই বলে লালের কি কইলো, লালের লোক হেলাল বাবার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব ছাড়া কিয়ামতের ময়দানে কোন পীরের, কোন আলেমের, কোন মুহাদ্দিসের, কোন মুফতির কোন স্পর্ধা হবে না মালিকের সঙ্গে কথা বলার জন্য, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া, জরুরি ঠিক কিনা? যারা ওই নবীকে ভালোবাসবে, ওই নবীকে মুহাব্বত করবে, আল্লাহ বলে এরা পূর্ণ ঈমানদার, বলুন সুবহানাল্লাহ। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, তুমি একে অপরকে মুহাব্বত করবা, ভালোবাসবা আল্লাহর জন্য, শত্রু তুমি করবা, দুশমনি করবা আল্লাহর জন্য করবা, কাউকে সাহায্য করবা আল্লাহ তাআলার জন্য করবা, কাউকে সাহায্য থেকে বিরত থাকবা সেটাও আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই বান্দাটা ঈমানের পরিপূর্ণতা হাসিল করেছে, সুবহানাল্লাহ। তেলে ভাইয়ের আমার, এই লাল আর নীলের খবর থাকবো, জড়া গাঞ্জা ভুট্টার খবর থাকবো, ইডি কইলে হুজুরা বদনাম করে। আরে বদনাম না ভাই, কিছু বুঝ দিবে কি তা। আপনি যদি গান শুনি না, জড়াওয়ালার খাওয়া করে জাহান্নাম জানি আমার ক্ষতিব। রাসূল কইছে বাল্লিগু আন্নি, যা জানো তা শোনাও। শোনাই, মানলে মানবেন, না মানলে না, আমার কি শোনাই যায়, কারণ আমার তো বাসন লাগবো নাকি। অমনি করে কিয়ামতের ময়দানে ওই ফেরেশতাগুলো বলবে, জাহান্নামীরা রে, তোমাদের কাছে কি সতর্ককারীরা যায় নাই? তারা বলবে, ক্বালু বালা কদ যাও আনা নাযীর। ফেরেশতারা রে, আমাদের কাছে গেছিল সতর্ককারী, মুরব্বিরা আমাদেরকে কত সুন্দর করে বুঝাইছে। যাবে না, কর না, মনে করছি মোল্লা মুজিটা কইব, সব মিশা কথা। এমন লোক আছে নি গোপাল না, ও মোল্লারা কত কথা কইব, এরা তো হাউন ফি ঘুমান ফিরার কোনো আন্দাজ আসেনি। মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ এমন কোন বিষয় নাযিল করছে না, ওটা মিশা কথা বলতে না। সূরা মুলকে দেখবেন, সূরা মুলকে প্রথম পৃষ্ঠার নিচের দিকে দেখবেন, দলালিন কাবীর, তোমরা বড় গাফেল, তোমরা বড় গাফেল, তোমরা আমরা বুঝাইতা। কিন্তু এরপরে ওই মানুষগুলা চোখের পানি গুলা ছাড়বে আর বলবে, ওয়াকালু লাউ কুননা নাসমাউ। আরে মুনবিদের কথা যদি মানতাম, মুনবিদের কথা যদি শুনতাম, আও না কেলা যদি মানতাম, অনুধাবন করতাম, মা কুননা ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামের অধিবাসী হইতো না।